cannot believe it. This can't be true. This can't be true. It's a monstrous case because it's the own father who did this to his daughter. Do you think she knew? We still do not know what his wife really knew. She took in 3 babies, one after another, and accepted them. Yes. আমি আমার ভিডিওতে কখনো বলি না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, কিন্তু আজ আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কারণ কোনো পিতা তার মেয়ের সাথে এরকম কাজ করতে পারে কেউ কোনোদিন স্বপ্নেও ভাবেনি। আর ভিডিও শেষে আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। জোসেফ ফ্রিটজেল একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন। সমাজে তাকে সবাই সম্মান করত, কিন্তু এই ব্যক্তির মাথায় কি চলছিল সেটা কারো জানা ছিল না। মাথায় তো ছাড়ুন, এই ব্যক্তির ঘরে কি চলছিল সেটারও ন্যূনতম আইডিয়া কারো ছিল না। জোসেফ একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন। সে তার ওয়াইফের সাথেই থাকতেন, যার নাম ছিল রোজম্যারি, আর তাদের টোটাল 7টি সন্তান ছিল। তাদের মধ্যেই একজন ছিলেন এলিজাবেথ। এলিজাবেথ একটু অন্যরকম ছিল বাকিদের তুলনায়। এলিজাবেথ আর জোসেফের কখনো মতের মিল হতো না। তারা অল টাইমই ঝগড়া করতে থাকতো, আর এদের ঝগড়ার কারণে স্বাভাবিকভাবেই পরিবার বা বাড়ির পরিবেশ সবসময়ই খারাপ থাকতো। আসল স্টোরি তো তখন শুরু হয় যখন এলিজাবেথ ঘর ছেড়ে দেয় একটি কাল্টকে জয়েন করার জন্য। এলিজাবেথ হঠাৎই একদিন ঘর ছেড়ে দেয় এক ধর্মীয় জাতিকে যোগ দিতে, আর কারো কোনো আইডিয়া ছিল না সে গেল তো গেল কোথায়। এই কথা বলা হয়েছিল রোজম্যারিকে, মানে জোসেফের ওয়াইফকে, কিন্তু এটা সত্যি কাহিনী ছিল না। সত্য ঘটনা আরও ডার্ক ছিল। পালিয়ে যাওয়ার গল্প জোসেফ বলেছিল তার ওয়াইফকে, কিন্তু সত্যি এটা ছিল যে সে পালায়নি। এলিজাবেথ তাদের ঘরের নিচেই ছিল। ঘরের নিচে একটা আন্ডারগ্রাউন্ড বাংকারের মধ্যে একটি সিক্রেট চেম্বারে। জোসেফ একজন সার্ভাইভনেস মাইন্ডসেটের ব্যক্তি ছিলেন, আর সে এই আন্ডারগ্রাউন্ড বাংকার, সিক্রেট রুম এসবে খুবই ইন্টারেস্ট ছিলেন। এমনকি জোসেফের ঘরের নিচে একটি সেলার ছিল, আর জোসেফ সেই সেলারের নিচে একটা সিক্রেট চেম্বার বানিয়ে রেখেছিল, যেটাকে বম্ব শেল্টারও বলতে পারেন। আর এই সিক্রেট রুম বা চেম্বারের বিষয়ে কারো কোনো আইডিয়া ছিল না। কেউ জানতোই না এটা কোথায় আছে। ঘটনা যেটা ঘটেছিল সেটা হলো যে একদিন জোসেফ এলিজাবেথকে বলে যে সে সেলের একটা দরজা ঠিক করবে এবং সেখানে একজনের হেল্প লাগবে। এলিজাবেথ রাজি হয়ে যায়। যখন ওরা দুজন নিচে যাচ্ছিল তখন জোসেফ তাড়াতাড়ি একটা কাপড় বের করে, যেটা ক্লোরোফর্মে ভর্তি ছিল। জোসেফ এলিজাবেথকে জাপটে ধরে মুখে চেপে ধরে সেই কাপড়। এলিজাবেথ ওখানেই অজ্ঞান হয়ে যায়। আর যখন এলিজাবেথের চোখ খোলে সে তখন নিজেকে একটি সিক্রেট রুমের মধ্যে পায়, যেটা ওদের ঘরের নিচেই অবস্থিত ছিল। ঘরের নিচে যে সেলার ছিল তার মধ্যে অনেকগুলোই রুম ছিল, আর তারই মধ্যে একটা রুমে বুকশেলফ ছিল। আর ওই বুকশেলফ সাইডে সরালেই একটা লম্বা রাস্তা দেখা যেত, যেটা কানেক্টেড ছিল ওই সিক্রেট রুমের সাথে, যেখানে এলিজাবেথকে আটকে রাখা হয়েছিল। ওই বাংকার বা রুমে কোনো রকম হাওয়া বাতাস যেত না, সূর্যের আলো তো অনেক দূরের কথা। ওই রুমগুলো আকারে অনেকটাই ছোট ছিল, যেখানে মোটামুটি 3 থেকে 4 জন থাকতে পারবে কোনো না কোনোভাবে। যেদিন এলিজাবেথ গায়েব হয়েছিল সেই দিনই জোসেফ সবাইকে বলে দেয় এলিজাবেথ পালিয়ে গেছে কোনো এক কাল্টকে জয়েন করতে। জোসেফ লুকিয়ে লুকিয়ে জলখাবার নিয়ে যেত এলিজাবেথের জন্য। কিছুদিনের মধ্যেই জোসেফ ডিসাইড করে নিয়েছিল যে সে আর কোনোদিনই এলিজাবেথকে ওই রুম থেকে বাইরে বেরোতে দেবে না। নাও কাম টু দ্য ডার্কেস্ট পার্ট। জোসেফ এলিজাবেথকে শুধু আটকে রাখেনি, সে তাকে সেক্সুয়ালি অ্যাসল্টও করত, তার সাথে সেক্স করত। সে 4 থেকে 5 বছর ধরে এলিজাবেথের সাথে এরকম অত্যাচার করে, আর এক পর্যায়ে এলিজাবেথ প্রেগনেন্ট হয়ে যায় এবং এলিজাবেথ ওই চেম্বারের মধ্যেই সেই সন্তানের জন্ম দেয়। সে তার সন্তানকে ওই চেম্বারের মধ্যেই লালন পালন করছিল, কিন্তু প্রথম সন্তান জন্ম দেওয়ার 1 বছরের মধ্যেই এলিজাবেথ আবার প্রেগনেন্ট হয়ে যায় এবং আরও একটা সন্তানের জন্ম দেয়। সে ওই 2 সন্তানকেই ওই অন্ধকারময় চেম্বারের মধ্যে বড় করছিল, যাদের কোনো আইডিয়া ছিল না যে চেম্বারের বাইরেও একটা দুনিয়া আছে। এবং আরও বছরখানেক পর এলিজাবেথ তার 3য় সন্তানের জন্ম দেয়, কিন্তু এবার জোসেফ ওই সন্তানকে চেম্বারের বাইরে নিয়ে যায় নিজের সাথে।
জোসেফ ওই নিউবর্ন বেবিকে একটা বাক্সের মধ্যে রাখে এবং নিজের বাড়ির গেটের সামনে রেখে দেয়। পরবর্তীতে জোসেফ তার ওয়াইফকে বলে এটা এলিজাবেথের সন্তান। এলিজাবেথ ওই কাল্ট জয়েন করার পরে প্রেগনেন্ট হয়ে যায় এবং তার বাচ্চাকে বাড়ির সামনে রেখে গেছে লালন পালন করার জন্য। সারপ্রাইজিংলি রোজম্যারি সেটা মেনেও নেয় এবং ওই বাচ্চাকে নিজের বাচ্চার মতো বড় করতে থাকে। দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর সেক্সুয়াল থিং নেভার স্টপস, কখনো বন্ধ হয়নি। জোসেফ নিজেকে কখনো সংযমে রাখেনি, যার ফলে জোসেফ আর এলিজাবেথের টোটাল 7টা বাচ্চা হয়, যার মধ্যে একটি বাচ্চার মৃত্যু হয় জন্মের সময়। আর বাকি 6টি সন্তানের মধ্যে 3টে সন্তান ওই নিচে বেসমেন্টের মধ্যে বড় হচ্ছিল আর বাকি 3টে উপরে রোজম্যারির কাছে। প্রতিবার জোসেফ সেই সেম কাজ করত, বাচ্চা একটা বাক্সে ভরতো আর ঘরের সামনে রেখে দিত, আর সেই সেম কাহিনী শোনাতো রোজম্যারিকে। আর রোজম্যারি সেটা মেনেও নিত যে 3জন বাচ্চা নিচে বড় হচ্ছিল বেসমেন্টের মধ্যে। তারই মধ্যে একজন ছিল ক্রিস্টিন, যার বয়স ছিল 19 বছর, যে 19 বছর ধরে ওই অন্ধকারময় হাওয়া বাতাসহীন চেম্বারের মধ্যেই ছিল। একদিন ক্রিস্টিন খুবই অসুস্থ হয়ে যায়, এতটাই অসুস্থ যে এলিজাবেথ জোসেফের কাছে ভিক্ষা চায় ক্রিস্টিনকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। বারবার অনুরোধ করার পর একদিন জোসেফ ক্রিস্টিনকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের লোক যখন ক্রিস্টিনকে দেখে তারা মনে করে তারা যেন ভূত দেখছে। সে তুষারের মতো সাদা ছিল আর ওই মেয়ের মধ্যে ভিটামিন ডি এর অভাব ছিল, কারণ সে কখনো সূর্য দেখেইনি। ক্রিস্টিন খুবই অসুস্থ ছিল আর তার ট্রিটমেন্ট করার জন্য ডক্টরদের এটা জানা খুবই দরকার ছিল যে তার বায়োলজিক্যাল হিস্ট্রি কি, কারা তার বাবা মা। তো এই প্রশ্ন ডক্টর জোসেফকে করে। জোসেফ সেই সেম কাহিনী ডক্টরকেও বলে। এলিজাবেথ 18 বছর বয়সে পালিয়ে যায় এক কাল্টকে জয়েন করার জন্য, আর যখন ক্রিস্টিন জন্ম নেয় তাকে জোসেফের বাড়ির সামনে রেখে যায়। যখন এই কাহিনী শোনায় তখন ডক্টররা বুঝতে পারে এই ব্যক্তি কিছু একটা মিথ্যা বলছে, কারণ ডক্টরের কাছে রিপোর্ট ছিল যাতে ভিটামিন ডি এর অভাব ছিল। ডাক্তারদের সন্দেহ হয়, কিন্তু ক্রিস্টিনকে বাঁচানোর জন্য তার মায়ের প্রয়োজন ছিল। তো যে ডাক্তাররা ছিল তারা পুলিশকে ইনফর্ম করে, পুলিশ একটা সার্চ ওয়ারেন্ট জারি করে। আর এই বিষয় এতটাই বড় হয়ে গিয়েছিল যে মিডিয়াতেও বলা হয়েছিল উইথ দ্য ফটো অফ ক্রিস্টিন অ্যান্ড এলিজাবেথ। যদি এলিজাবেথ এই নিউজ দেখছেন তো হসপিটালে আসুন, বা যদি কেউ এলিজাবেথের খবর জানেন তো পুলিশকে ইনফর্ম করুন। আর এখান থেকেই কাহিনীতে একটা টুইস্ট আসে, কারণ যে রুমের মধ্যে জোসেফ এলিজাবেথ আর বাকিদের আটকে রেখেছিল, সারপ্রাইজিংলি জোসেফ ওই রুমে একটা টিভি লাগিয়েছিল যাতে এলিজাবেথ ও তার সন্তানরা সময় কাটাতে পারে। আর এলিজাবেথ ওই নিউজটা দেখে ফেলে যেখানে বাইরে তাকে সবাই খুঁজছে। এই নিউজ দেখার পর এলিজাবেথ জোসেফের হাতে পায়ে ধরে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, যাতে তার সন্তান বেঁচে যায়। সারপ্রাইজিংলি জোসেফ মেনে নেয়, কিন্তু সে একটা শর্ত রাখে এলিজাবেথের সামনে। শর্ত এটা ছিল যে সে সবাইকে বলবে যে সে একটা কাল্ট থেকে পালিয়ে এসেছে এবং 18 বছর বয়সে সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল ওই কাল্টকে জয়েন করার জন্য। এলিজাবেথ এই শর্ত মেনে নেয় এবং জোসেফ তাকে হসপিটালে নিয়ে যায়। আর হসপিটালে যাওয়ার সাথে সাথেই পুলিশ এলিজাবেথকে অ্যারেস্ট করে, কারণ পুলিশের মনে হয়েছিল এলিজাবেথ তার সন্তানকে ত্যাগ করেছিল, যেটা বেআইনি ছিল। কিন্তু পুলিশ যখন প্রাইভেটলি এলিজাবেথের সাথে কথা বলে তখন এলিজাবেথ সব সত্যি বলে দেয় পুলিশের কাছে। এটা একদমই অবিশ্বাস্য যে জোসেফের মতো লোকও বাস করে এই দুনিয়াতে। বর্তমান সময়ে জোসেফ জেলে আবদ্ধ এবং বাকি মেম্বাররা খুবই পিসফুলি অস্ট্রিয়াতে বসবাস করছে। নাও কাম টু দ্য মেন পয়েন্ট। অনেক সাইকোলজিস্ট ছিল যারা এই পুরো কেসকে স্টাডি করেছে। এই যে সব প্ল্যান ছিল, ঘরের নিচে বাংকার বানানো, এলিজাবেথকে 18 হতেই তাকে কিডন্যাপ করা, আটকে রাখা, তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা, সবই এমনি হয়নি। জোসেফ মেবি এর সবই সেই সময় থেকে প্ল্যান করছিল যখন এলিজাবেথ ছোট ছিল। অ্যান্ড আই থিঙ্ক দিস মেক্স সেন্স, কারণ এই জন্যই মেবি জোসেফ ওই বাংকার বানাচ্ছিল, রুম ঠিক করছিল। হি ওয়াজ প্ল্যানিং এভরিথিং। আর এরকম ভাবেই প্ল্যান করেছিল যে যদি সে বাড়ি নাও থাকে কেউ সেই চেম্বার খুঁজে পাবে না। আর এই কারণেই জোসেফ মাঝে মাঝে 10-15 দিনের জন্য ট্রিপসে ঘুরতে যেত বিভিন্ন জায়গায়। ঘরে এই জঘন্য কাজ আর বাইরে এনজয়মেন্ট। আর এই সব ভিডিও ক্লিপস দেখে মনে হচ্ছে যে 1%ও গিল্ট ফিল করেনি জোসেফ। বাট আমার একটাই প্রশ্ন, জোসেফের ওয়াইফ রোজ ম্যারি কি সত্যি কিছু জানতো না? সে কি সত্যি এতে জড়িত ছিল না? সে চুপচাপ বাচ্চাগুলোকে লালন পালন করতো? আপনার কি মনে হয়?